মাদ্রাসার কার্যক্রমেই জামাত নেতা পরিত্যক্ত মক্তব দেখিয়ে মসজিদে মজুদ ৮০ শিক্ষার্থীর নতুন বই, কাগজে কলমে প্রতিষ্ঠান বাস্তবে নেই পাঠদান তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ইফতেদারি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ৮০ জন শিক্ষার্থীর নামে বরাদ্দকৃত নতুন বই মসজিদে মজুদ করে রাখার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন আব্দুল সত্তার ফকিরের ছেলে নলছিরা ইউনিয়ন জামাতে ইসলামীর অর্থ সম্পাদক আব্দুল আল মামুন আলমাস। সরেজমিনে গৌরনদী উপজেলার নলছিরা ইউনিয়নের পিঙ্গলাকাঠি এলাকায় অবস্থিত বোরাদি গরঙ্গল জামে মসজিদে গিয়ে দেখা যায় মসজিদের ভেতরে ইফতেদারি পর্যায়ের বিপুল সংখ্যক নতুন বই স্তূপ করে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে আরও দেখা যায় মসজিদের পাশে একটি ছোট ঘর রয়েছে, যা স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আগে মক্তব পড়ানোর জন্য ব্যবহার করা হতো, তবে বর্তমানে ঘরটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে কোনো শিক্ষার্থী, শিক্ষক বা নিয়মিত পাঠদানের কোনো আলামত পাওয়া যায়নি। ঘরটির অবস্থা দেখে দীর্ঘদিন ধরে এটি ব্যবহার হচ্ছে না বলেই ধারণা করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই এলাকায় বর্তমানে কোনো ইফতেদারি মাদ্রাসা বা নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় না। এলাকাবাসীর দাবি, এখানে কখনোই ইফতেদায়ী স্তরের পূর্ণাঙ্গ মাদ্রাসা ছিল না। অন্যদিকে অভিযুক্ত আব্দুল আল মামুন দাবি করেন, গরঙ্গুল বোরাদি আফজালিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান রয়েছে এবং শিক্ষার্থীদের জন্য ৫ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর, টেবিল, চেয়ার, হাই ও লো বেঞ্চ, টুল, আলমিরা আছে। তিনি আরও বলেন, গৌরনদী শিক্ষা অফিসার আব্দুল জলিল তদন্ত সাপেক্ষে আমাদের বই দিয়েছেন, তবে বাস্তবে তার দাবির পক্ষে কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি। কেবল একটি পরিত্যক্ত মক্তবের ঘর ছাড়া কোনো শ্রেণীকক্ষ বা শিক্ষা কার্যক্রমের চিহ্ন দেখা যায়নি। তদন্তকালে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানটির নামে কোনো ছাত্রছাত্রীর হাজিরা খাতা নেই, নেই কোনো শিক্ষকের হাজিরা খাতা, নেই কোনো বৈধ পরিচালনা কমিটির কাগজপত্র, নেই কোনো সরকারি অনুমোদন কাগজপত্র। শুধু 2016, 17 ও 2019 সালের কয়েকটি রেজুলেশন খাতা দেখানো হলেও তা দিয়ে একটি সচল শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয় বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে বোরাদি গরঙ্গল জামে মসজিদের ইমাম ও মসজিদের মুসল্লি নজরুল ইসলাম বলেন, জামাত নেতা ও মসজিদের সেক্রেটারি আলমাস এই বইগুলো এনে এখানে রেখেছেন। এখানে বর্তমানে কোনো মাথাদার মাদ্রাসার পাঠদান হয় না। ঘটনাটি নিয়ে গৌরনদী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। অনিয়মিত প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি বই বিতরণে এমন অনিয়ম ও ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বই উত্তোলনের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সুস্থ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। গতকাল রাত্রে জানতে পেরে সকাল 7টার ভিতরে সেই বই প্রতারণায় এবং আমাদের গোডাউনে জমা হয়ে যায়। যে প্রতারণা করে যে বইগুলো নিয়েছে এবং বই ফেরত দিয়েছে, এই জন্য যে তার যে আমাদেরকে বিভ্রান্তি করছে, তথ্য বিভ্রান্তি করছে এবং সুনাম নষ্ট করছে, এ বিষয়ে তাকে তদন্ত করে যে উপজেলা কমিটি যে সিদ্ধান্ত নেয় সেই ব্যবস্থা গ্রহণ করবো।